সত্যি প্রাকৃতিক সৌন্দর্য কতই না ভালো লাগে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর সেটা হয় যদি গ্রামের বাড়ি, তাহলে তো আর কথাই নেই। আর তাই আজকের এই ব্লগে তোমরা দেখতে পাবে প্রকৃতির এই অপরূপ সৃষ্টি। তো চলো ব্লগ স্টার্ট করা যাক। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আর্থিস স্টুডেন্ট ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজ সকাল সকাল আমার ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, কেন কি আজ সারাদিন আমি কী করব না করব, কোথায় যাচ্ছি, কী করছি, সব যতটুকু সম্ভব তোমাদের সাথে আমি শেয়ার করব। হ্যাঁ, এখন সকাল 6টা বাজে। তো রোজকার রুটিন, সকাল 6টা বাজে আমি কী করি, ছাদে আসি, ছাদে গাছে ফুল তুলি, পানি দিই। তো এরকম অনেক কাজ থাকে। তো কাজ শেষ করে তারপরে এটা নাস্তা করি, এই আর কি। তো চলো ফুল ভিডিও তোমরা দেখতে থাকো, কারণ ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতেছে, স্কিপ করবে না, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি। আর হ্যাঁ, প্রচুর প্রচুর লাইক করে দাও গাইস। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আমার আপলোড করা ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে। আর কমেন্ট করো যে পরবর্তীতে তোমরা কী ধরনের ভিডিও চাইছো, আমি চেষ্টা করবো সে ধরনের ভিডিও তোমাদের জন্য তৈরি করার। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। আরেকটা কথা, তোমরা যদি আমার এই ছাদের বাগানের ট্যুর চাও, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমি একসময় তোমাদেরকে অবশ্যই আমার ছাদে যে বাগানটা করা হয়েছে ওটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাক। ফুল ভিডিও দেখতে থাকো গাইস, আর স্কিপ একদম করো না। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। সো লাইট, ক্যামেরা অ্যান্ড অ্যাকশন। ইনস্টাগ্রামে গিয়ে অবশ্যই ফলো করতে ভুলবে না, কেন কি ওখানে অনেক নিউ নিউ রিলস আসছে গাইস, এবং খুবই ইন্টারেস্টিং। তো অবশ্যই ফলো করে দিয়ে আমি নামটা নিচে মেনশন করে দিব। গাইস, স্নান করা, পুজো দেওয়া হয়ে গিয়েছে, এখন ব্রেকফাস্টও করে নিয়েছি। তো তোমাদেরকে আমি বলেছিলাম আমি একটা জায়গায় যাব। হ্যাঁ অবশ্যই, কিন্তু এখন বলবো না ঠিক কোথায় যাচ্ছি। তার জন্য কি করতে হবে, ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আমি অবশ্যই এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিব। তো গেট রেডি উইথ মি তো তোমরা অবশ্যই পেয়ে যাবে, শর্টে আমি দিব, আপলোড করব ভিডিওটি, তোমরা অবশ্যই গিয়ে দেখে নেবে। হ্যাঁ, আর তোমাদের কি করতে হবে, হ্যাঁ ঠিকই ধরেছ, তোমরা ফুল ভিডিও স্টোরিটা দেখে নিবে এবং লাইক করে দিও প্রচুর প্রচুর, এবং সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবে না। তো চলো এখন বেশি দেরি না করে আমি রেডি হয়ে যাই, রেডি হয়ে তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে। সো গাইস, এটা আমার ফাইনাল লুক। আমাকে দেখতে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি তাই তো জানতে চাও? আজ অমরপক্ষ, সেই জন্য আমি কি করছি, আমার মামার বাড়ি যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে সবার সাথে দেখা করাবো, কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। A few moments later. ফাইনালি আমি চলে এসেছি মামার বাড়ি। আজ যেহেতু বলেছিলাম অমরপক্ষ, তো সেই কারণে আমার অনেক আত্মীয় স্বজনও এসছে বাড়িতে, মামার বাড়িতে ছোট ছোট ক্ষুদে ক্ষুদে সদস্য এসছে, আমার অনেক ছোট ভাই বোনের কথা বলছি। অবশ্যই তোমাদেরকে তাদের সাথে আমি পরিচয় করে দিব। বাইরে খুব গরমও পড়ছে, তোমরা দেখতে পেয়েছো আর দেখতে পাবে। অবশ্যই গাড়ি থেকে এসেছি তখন ভীষণ গরম। তো আমি এখানে ছায়া দেখেছি, তাই এখানে এসে দাঁড়িয়েছি, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। ও চলো, তার আগে একবার ভিউটা দেখে নাও কতটা সুন্দর। গাইস, তোমরা তো ভিউটা দেখেছো কত সুন্দর, আমার তো খুব ভালো লাগে। তো তোমাদের গ্রামের পরিবেশ কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। এখন আমি ভিতরে যাব, ভিতরে গিয়ে সবার সাথে দেখা করব, কথা বলবো। তো তোমাদের সাথে যতটুকু সম্ভব ছোট ছোট করে সব ক্লিপ নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই। তো দেখতে থাকো ফুল ভিডিওটি। তো চল এখন আমি ওদের সাথে দেখা করে আসি। ভিতরে তো অনেকটা অন্ধকার, যার কারণে ভিডিও ভালো করে নেওয়া যাচ্ছে না। তো সেখানে আমি বাইরে চলে এসেছি, বাইরে অনেকটা আলো আছে আর খুব ভালো লাগছে বাইরের এই দৃশ্যগুলো দেখে। তোমাদের সাথে তো অলরেডি শেয়ার করেছি কতটা সুন্দর। আর সবথেকে আচ্ছা একটা কথা, সামনে তো দুর্গাপুজো আসছে, 2 অক্টোবর মহালয়া। তো খুব ভোরে 5টা বাজে উঠে যেতে হয়, আলাদা ফিলিংস সত্যি সবার। আসলে এটা একটা সার্বজনীন পুজো, আমরা জানি, খুবই ভালো লাগে এই পুজোটা, সবথেকে স্পেশাল। তাছাড়া আমরা কি কিনবো না কিনবো, কত প্ল্যান থাকে পুজোর। তোমাদের কি কি প্ল্যান আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি তো অনেক প্ল্যান করে রেখেছি যে এই প্যান্ডেলে যাবো, প্যান্ডেলে যাব। বিশেষ করে মন্দিরে যাওয়ার খুব ইচ্ছে এবার, কেন কি মন্দিরের পুজোগুলো অনেকটা শান্ত এবং নিরিবিলি, খুব সুন্দর হয়, ঢাক বাজে, খুব ভালো লাগে। কারণ মন্দিরে বেশি বেশি যাওয়ার ইচ্ছা আছে, এই আর কি। আর কেনাকাটা অলরেডি তো শুরু করে দিয়েছি, তোমরা অবশ্যই শুরু করেছো কেনাকাটা। আর ব্যাকগ্রাউন্ডটা দেখো গাইস, কতটা সুন্দর লাগছে তাই না বলো? আর আমি না ভীষণ ঘামি, বাইরে বের হলে আমার ভীষণ ঘামের প্রবলেম হয়। এখন আমি এখানে ঘুরছি, ভালো লাগছে সে কারণে। তো তোমাদেরকে বলেছিলাম আমি আগে যে আমার খুদে খুদে ছোট ভাই বোন আছে, তাদের সাথে তোমাদের পরিচয় করে দিব। তো হ্যাঁ, একজনের সাথে আমি পরিচয় করাচ্ছি, প্লিজ এদিকে আসো।
এ হচ্ছে আমার ছোট ভাই। তোমার নামটা বলে দাও। আমার নাম হ্যাঁ, তোমার একটা চ্যানেল আছে না? কিসের চ্যানেল ওটা? কিসের? গেমের চ্যানেল। তুমি বলে দাও তাদেরকে কিছু, তুমি তোমার উদ্দেশ্যে বলে দাও। গেমের চ্যানেল নিয়ে বলে দাও কিছু, সাবস্ক্রাইব করতে বলে দাও। গাইস, ও কিছু বলবে না, ও সাইলেন্ট। এমডিতে সারা দিন ঘুরে ঘুরে থাকবে, এখানে ওখানে 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 এখানে গেমস নিবে, সারা দিন মোবাইলের মধ্যে ব্যস্ত থাকবে, কিন্তু এখন ক্যামেরার সামনে এসছে একদম সাইলেন্ট, আর কথা বলতে পারবে না। ভাই আমার মাসিতো ভাই, তো ওরও চ্যানেল আছে। বলতে গেলে আমরা ছোটোখাটো সবাই ইউটিউবার, তেমন সাবস্ক্রাইবার নেই জানি, আমরা ছোটোখাটো সবাই ইউটিউবার। তো এও একজন গেমের চ্যানেল আছে, রাইট? ইয়েস। হ্যাঁ, তো ওদেরকে কিছু বলো। তো হ্যালো গাইস, আমার নাম হলো শশী দাস। আমার একটি নতুন গেমিং চ্যানেল আছে, চলে একটু সাবস্ক্রাইব করে দিন। এটার নাম হলো এসকে শশী। খুব স্পিডে কথা বলে, তাই না? খুব স্পিডে কথা বলে। আমি পরিচয় করিয়ে দিই একটু আগে। তো ছোট ছোট দেখলে দুজন, আরেকজন হচ্ছে এ, যার নাম অর্ক চৌধুরী। আরে ভাই, সবাই ক্যামেরার সামনে আসলে চুপ হয়ে যায় কেন? আরো খুব ভালো বাইক চালায় দেখে মনে হচ্ছে, তাই না? বাইক চালাতে পারে না, বাইকে বসতে পারে কিন্তু চালাতে পারে না। শিখে যাবে। সাইকেল চালাতে পারে, আমিও পারি সাইকেল চালানো, আমি শিখেছি, আমিও পারি সাইকেল চালাতে, বাট বাইক নো, এখনো পারি না। তো মাত্র ঘুম থেকে উঠেছে নবাব, তাই না? মাত্র ঘুম থেকে উঠেছে। তো চলো দেরি না করে এবার ওকে সহ নিয়ে আরেকজন যোগ হয়েছে অলরেডি, খুদে সদস্য আমাদের সাথে। আরে ভাই চুপ থাকো। তো আমরা চলো মন্দিরে যাচ্ছি, অনেকবার বলেছি মন্দিরে যাচ্ছি, কিন্তু এখনো যাওয়া হয়নি, কারণ আরেকজন এসে গেছে অলরেডি, ওকে দেখাবো সেজন্যই। তো হাসছে, স্মাইল করছে। যাই হোক, অন্যদের থেকে অন্তত এই বেস্ট আছে। অন্যরা তো চুপ করে গেছিল, কিন্তু এই বেচারা হাসছে অন্তত। গাইস, আমরা আছি এখন মন্দিরে। লেটস গো। এই মন্দিরে যাওয়া নিয়ে অনেকক্ষণ কথা হয়েছে অলরেডি, অনেকক্ষণ, যে মন্দিরে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এখনো তো যাওয়া হচ্ছে না। চলো। আশেপাশে মানুষ দেখে হাসছে, কিন্তু আই ডোন্ট কেয়ার দিস। আরে আসো না ভাই। আরে কথা বলতেছি না, পাশে একটা মসজিদ করে গেছে, তার পিছনে একটা লোক ছিল, ওটাও হয়েছে। বুঝতে পারছিস তুই ভাই, একসাথে মানুষ আই না, লাভকে আমাকে দাও না, লাভকে আমাকে লাভকে আমাকে দাও। এই মন্দিরে অনেক পূজা হয়ে থাকে, তবে বিশেষ করে দুর্গাপূজা জমজমাট করে হয়। এখানে গীতা শিক্ষাও দেওয়া হয়ে থাকে। গাইস, আমরা অনেক দেরি করে আসাতে অনেক শিশুর ছুটি হয়ে গিয়েছিল, যার ফলে শিশু সংখ্যা অনেক কম। যাই হোক, এই মন্দিরের পাশে আছে একটি পুকুর আর নানা রকম গাছপালা। সত্যি এই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখতে কতই না ভালো লাগে, তাই না? চলো এবার আরেকটা মন্দির ঘুরে আসা যাক। তো গাইস, এখন তোমরা তো দেখতে পেয়েছো গীতা, তো গীতা স্কুলটা। এখন আমরা যাচ্ছি দুর্গা মন্দিরে। তো দুর্গা মন্দিরে গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন যাচ্ছে না? অবভিয়াসলি এখনই যাব। গাইস, যাওয়ার পথে আমাদের সাথে আরও 3 জন ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। দেখতেই পাচ্ছ আমার 3 জন ফ্রেন্ডকে, কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎ এক আক্রমণকারী এসে তাদের তাড়িয়ে দিল, হস্তক্ষেপ করলো তাদের স্বাধীনতা। এরকমই হয়ে থাকে সাধারণত যদি সাথে থাকে ছোট ছোট বিচ্ছু। আচ্ছা, দুর্গা মন্দিরটা মনে হয় কাছে এখানে, তাই না? বেশি তো দূর না। আচ্ছা, মন্দিরগুলো অবশ্যই অনেকটা কাছে, দূরে না। এই যে এখানে চলে এসছি প্রায়।
ফাইনালি আমরা দুর্গা মন্দিরে চলে এসেছি। তো এটি গীতা স্কুল থেকে তেমন দূরে নয়, অর্থাৎ যেতে লাগলো জাস্ট 2 মিনিট। সেখানে গিয়ে দেখি গান শেখানো হচ্ছে, তার একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তবে আমি নিজে অনেক অবাক হয়ে গেলাম, মন্দিরে দুর্গা মায়ের কোনো মূর্তি নেই। পরে জানতে পারলাম পূজার সময় দুর্গা মূর্তি আনা হয়, অর্থাৎ এটা কোনো প্রতিষ্ঠিত মন্দির নয়। সত্যি খুব ভালো লাগছিল সেখানে গিয়ে, কেন কি পরিবেশটা অনেকটা শান্ত এবং মনোমুগ্ধকর ছিল। তো তোমরা দেখতে থাকো আর এনজয় করো এই ফুল ভিডিওটি। আচ্ছা, আমি তো গান খুব ভালোবাসি, তো তোমরা কারা কারা গান ভালোবাসো? অবশ্য গান ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। তাই তো জানি গান এমন একটা জিনিস যে সবাইকে অনেকটা মন প্রফুল্ল করতে সাহায্য করে। তো এখানে ধর্মীয় গান চলছিল, কিছুক্ষণ দাঁড়িয়ে শুনছিলাম, খুব ভালোই লাগছিল। গাইস ভীষণ গরম, এ কারণে আমি আমার চুলটা বেঁধে নিয়েছি অলরেডি, চুল ছাড়া রাখতে পারছি না। তো রান্নাবান্না তো চলছে সবার জন্য, তো কী কী রান্না করা আছে তা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখা যাক কী কী রান্না করা হয়েছে। 2 hours later. এগ ফ্রাই, ফিশ কারি, চিকেন কারি, মাটন কারি অ্যান্ড রাইসের আয়োজন করা হয়েছে। খেয়ে এখন ব্লগটা আবার স্টার্ট করেছি। ভিতরে তো বললাম যে অন্ধকার, তাই ভিতরে আমি তেমনভাবে কোনো নিতে পারছি না, কোনো ভিডিও করতে পারছি না, ভিতরে অন্ধকার, সে কারণে তো বাইরে এসে আমি যতটা সম্ভব ব্লগ কন্টিনিউ করছি। হ্যাঁ, খাওয়া দাওয়া তো প্রায় শেষ, খাবারগুলো জাস্ট ওয়াও হয়েছিল গাইস। আর বাকিরা সবাই আমার সাথে এখন কেউ নেই, আমি একলা একলা হাঁটছি এখানে, কেন কি এখনও বাকি আছে অনেকে, সবাই মিলে খাচ্ছে। তো আমি অনেক আগে খেয়ে নিয়েছি, তো এখন হাঁটছি এখানে একলা একলা। দেখি ওরা খেয়ে দিয়ে আসবে আশা করি, এখানে সবাই মিলে একসাথে অনেক মজা করবো। এমনি সারাদিনটা না খুব ভালোই গিয়েছে, খারাপ নয়, অনেক মজা করেছি গাইস। আর তোমরা যারা, আমি তো ঘুরতে অনেক পছন্দ করি, তোমরা কি ঘুরতে পছন্দ করো অবশ্যই এটা কমেন্ট বক্সে জানিয়ে দাও। Later. আরেকজন এসছে, এখন ফার্স্টে তোমাদের সাথে ওদের দেখানো হয়নি, কেন কি ওরা অনেকটা দেরি করে এসছে এ কারণে। তো খাওয়া দাওয়া শেষ, এখন ও এসছে এখানে। তোমরা ওকে অবশ্যই আগের একটা ভিডিওতে দেখেছো, সেটা হচ্ছে অন্নপ্রাশনে, তো তাকে দেখাচ্ছি, প্লিজ চলে এসো তোমরা। এই যে একে তোমরা তো আগের ব্লগে অবশ্যই দেখেছো, আর একে তো একটু আগে দেখেছো। হ্যাঁ, তো বলো সবাইকে কিছু বলো। আজকে ফুল ডে পার্টি। ওকে, ইয়েস, আজকে পার্টি। সব ভাই বোন মিলে সত্যি অনেক 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 মজা করছি গাইস, খুব ভালো লাগে গেট টুগেদার। এখানে আমার ভাই বোনরা সবাই মিলে ক্রিকেট খেলছিল, আর আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দেখছিলাম। আর তাই ভাবছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক এই সুন্দর কিছু মুহূর্ত, তাই ভিডিও করছি যাতে ক্যামেরা বন্দি হয়ে থাকে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো। দেখো তোমাদেরকে নিয়ে বেশি বাড়ি এখন বিকেল 4টা বাজছে, কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে। তো ব্লগটাও ঠিক এন্ডের দিকে যাচ্ছে। ফুল ব্লগটা তো অবশ্যই আশা করি দেখেছো, জানি না কতটা ভালো লেগেছে তোমাদের, তবে চেষ্টা করছি যতটুকু সম্ভব ভালো করার, দেখি কি হয়। আর খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে আসছে, যাওয়ার সময়ও প্রায় কাছে, তো একেবারে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। অ্যাট লাস্ট সবাই এসছে এখানে ভাই বোনরা, তো আর ভিডিও আমি এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি না। তো চলো ভিডিওটা আজকের মতো এন্ড করছি, বলো কিছু বললে। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। আর কি করতে হবে? অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে। আর পরবর্তী অবভিয়াসলি প্লিজ প্রেস দ্য অলসো বেল আইকন, যাতে আমার আপলোড করা ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে। আর তোমরা পরবর্তীতে কী ধরনের ব্লগ চাইছো, কী ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিই, আমি ট্রাই করবো সে ধরনের ভিডিও তোমাদের জন্য তৈরি করার। তো আজকের মতো বাই বাই।